জমি সংক্রান্ত বিবাদের জেরে পারিবারিক ঝামেলা, পারিবারিক ভাসুরের হাতেই সেখানে আক্রমণের শিকার হয়েছে গৃহবধূ। এমনই অভিযোগ এবার উঠে আসছে ধলেশ্বর থেকে। ধলেশ্বরের সেই গৃহবধূ এবং তার ভাসুরের সঙ্গে একটা বাকবিতণ্ডা হয় শুরুতে, তারপরে সেই ভাসুর আক্রমণাত্মক হয়ে পড়ে সেই গৃহবধূর উপর আক্রমণ করেছে ধারালো অস্ত্র দিয়ে। এমনই অভিযোগ কিন্তু উঠে আসছে। বর্তমানে সেই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কি জানিয়েছেন তিনি, শুনুন। আমার সম্পত্তি দলিলের দলিলের সব আমি কাজ করতেছি, তারা করছে না এখন পর্যন্ত কিছু। আমার স্বামী মারা যাওয়ার পরে তারপরে আবার আমি সবার থেকে কাগজ টাগজ নিলাম, সবাই রাজি হইল, সবাই কইল যে ঠিক আছে আমরা জায়গাগুলি সেটেল করতে হইব। তারপরে দৌড়াদৌড়ি শুরু করলাম, সব কিছু অ্যারেঞ্জ করার পরে এখন নামজারের লেখা জমা দিলাম। হ্যাঁ, আবার ভাসুরা কইল যে দলিল দিতে এত দেরি হইতেছে কি কারণে। তারপরে আবার আমি বললাম যে না, এখন নামজারি যে কোনো ডেট দিতে পারে, হিয়ারিংয়ের লেগে ডেট দিতে পারে, আমি এখন দলিল দিব না। কিছুদিন আগেও সব কাগজ নিয়ে গিয়ে হারিয়ে গেছে, এইগুলি আবার আমি বার করছি শ্বশুরের সার্ভাই বাইরে। তারপরে বাবা শ্বশুরের নাম। এদের মধ্যে অংশীদার কত? অংশীদার তারা 3 ভাই আর শাশুড়ি। 3 ভাইয়ের মধ্যে 2 ভাই গত হয়ে গেছে। আমরা সার্ভাইভাল সূত্রে আমি, আমার মেয়ে আর মেজো ভাসুর মারা গেছে, মেজো ভাসুরের বউ আর তার ছেলে, আর বড় ভাসুর আছে যে এই কাজ করছে আর কি। গতকালকে কি হয়েছে যার ফলে আপনার এইরকম অবস্থা? হঠাৎ করে সন্ধ্যাবেলা এসে আমার কাছে আমার নাম দেওয়া ডাকলো, ঘরে ঢুকলো, এর মতো অবস্থায় আসলো আমার ভাসুর। তারপরে আমি বললাম যে দাদা, এখন তো আমার ঘরে পুরুষ মানুষ কেউ নাই, তুমি এইরকম ভাবে এবার ঘরে আইবা না। হ্যাঁ কইল যে এটা তো আমার বাড়ি, আমার সম্পত্তি, তোমার এখানে কোনো হক নাই। তো আমি বললাম ঠিক আছে, এইভাবে তারপরেও আমার ঘরে আইবা না। এরপরে গেছে গিয়ে একটু পরে আবার। আপনারা শুনলেন আক্রান্ত মহিলার অভিযোগ, অর্থাৎ মদমত্ত অবস্থায় সেই ভাসুর গৃহবধূর উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে এবং বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং সম্পত্তির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে যে এই আক্রমণাত্মক একটা অভিযোগ, তা আর বলার অপেক্ষা রাখে না। গৃহবধূ সে নিজেই জানিয়েছে এবং আগামী দিনে সেই ভাসুরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে বলেও জানা গেছে। এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।